সম্পর্কের তিক্ততা নিয়ে প্যারিস সেন্ট জার্মেই ছেড়েছিলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে একাদশ থেকেও বাদ পড়েছিলেন, যদিও দুই পক্ষের মধ্যস্থতায় পরবর্তীতে সমাধান হয়েছিল টানাপোড়েনের। তবে সেই মধ্যস্থতা কী ছিল তা তখন জানা না গেলেও এখন বেরিয়ে আসছে বিভিন্ন তথ্য। গেল জুলাইয়ে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। পিএসজিতে থাকাকালীন শেষ ৩ মাসের বেতন ও বোনাসের একটি অংশ দেওয়া হয়নি তাকে, যার পরিমাণ ৫.৫ কোটি ইউরো জানিয়ে ফ্রেঞ্চ ফুটবলের আইন কমিশনের দ্বারস্থ হয়েছেন এমবাপে। বিষয়টি নিয়ে শুনানি করেছে কমিশন, যেখানে অংশ নেয় পিএসজি কর্তা ও এমবাপে আইনজীবীরা। সিদ্ধান্ত হয় পিএসজিকে পরিশোধ করতে হবে এমবাপের বকেয়া বেতন ও বোনাস, আর সেটিও ১ সপ্তাহের মধ্যে। যদিও এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিএসজি, এ বিষয়ে পূর্ণ রায় দেয়ার এখতিয়ার আইন কমিশনের নেই বলে দাবি করেছে ক্লাবটি। এই সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। সবশেষ ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি করেছিলেন এমবাপে। ২ বছরের চুক্তির সঙ্গে ১ বছর বাড়ানোর সুযোগ ছিল, তবে এমবাপে ২০২৩ সালেই চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়ে দেন। নির্ধারিত মেয়াদের আগে এমবাপেকে বিক্রি করে অধিক অর্থ আয় করতে চেয়েছিল পিএসজি। কথা বলেছিল সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও, যাতে রাজি হননি এমবাপে। দুই পক্ষের এই অচলাবস্থায় ২০২৩-২৪ প্রাক মৌসুমের বিদেশ সফরে নেওয়া হয়নি এই ফুটবলারকে। খেলানো হয়নি মৌসুমের প্রথম লিগের ম্যাচেও। এক পর্যায়ে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে পিএসজি তাকে আবারও সুযোগ দেন একাদশে। মূলত ওই সময়ই তাকে ম্যাচ খেলানোর সুযোগ দেওয়ার বিনিময়ে প্রাপ্য সেই বেতন বোনাস ছাড় দিয়েছিলেন বলে দাবি পিএসজির, যা এখন আইনি লড়াইয়ে ঘুরপাক খাচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দুই পক্ষের আইনি লড়াই কোথায় গিয়ে থামে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।